আগামীকাল থেকে নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গের একাধিক জেলায়। আর এই নিম্নচাপ থেকে বজ্রপাত সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী একটানা 2 থেকে 3 দিন। তো এই যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা, এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা আজকে কোনো রকমভাবে পরিবর্তন হলো কিনা, আজকের আপডেটে কী দেখাচ্ছে, তাতে বঙ্গের জেলায় জেলায় এই নিম্নচাপ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কতটুকু, এখনও পর্যন্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা। এছাড়া শীতের বিদায় নেওয়ার সম্ভাবনাও আছে। উত্তরের হাওয়ার বাধা হতে পারে, দক্ষিণের হাওয়া বাড়তে পারে। তো এরই মধ্যে জেনে নেব যে দক্ষিণের হাওয়া কী পরিমাণ থাকবে। আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ। আজ সোমবার 29 তারিখ জানুয়ারি মাস 2024। দেখুন আজকের দিনে তেমন কিন্তু নিম্নচাপ নেই। আগামীকালকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা পাতলা নিম্নচাপ খুলনায় হয়ে ঢাকার দিকে থাকবে, যা থেকে হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 31 তারিখের মধ্যে সকাল থেকে খুলনা এবং ঢাকার সাইড নিয়ে কিছু নিম্নচাপ প্রবেশ করবে, এটা কলকাতা হয়ে। আর এই নিম্নচাপটা দুপুরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে থাকবে। তাতে ঢাকা, রাজশাহী, খুলনা এবং রংপুর, খালাই, ময়মনসিংহের সাইড নিয়ে হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি হবে আগামী 31 তারিখ দুপুরের মধ্যে। আমাদের ত্রিপুরা পরিষ্কার। তারপর 1 তারিখের মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি খুলনা এবং ঢাকা, কুমিল্লা এবং আমাদের ত্রিপুরায়। আসামের শিলচরের মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা বেশি একটা নেই, হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। তো 31 তারিখের মধ্যে তেমন বেশি একটা বৃষ্টি নেই। 1 তারিখের মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। 2 তারিখের মধ্যে সকালের দিকে এই বজ্রপাত সহ ঝড় বৃষ্টিটা থাকবে। তাদের সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি আমাদের ত্রিপুরা রাজ্য সহ আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। 3 তারিখ সকালের মধ্যে এই নিম্নচাপটা থাকবে আমাদের ত্রিপুরা হয়ে বাংলাদেশের একাধিক জেলায় দুপুরের থেকে বিকালের মধ্যে পরিষ্কার। তো এই যে নিম্নচাপটা প্রবেশ করতে যাচ্ছে, এই নিম্নচাপ থেকে মেঘলাভাব কী পরিমাণ থাকবে আগামীকাল থেকে তা আমরা দেখে নিচ্ছি। আমরা চলে এলাম মেঘলাভাবে। দেখুন আজকে সারাদিনে আমরা লক্ষ্য করতে তেমন বেশি একটা মেঘলাভাব নেই। আগামীকালকেও তেমন বেশি মেঘলাভাব থাকছে না, হালকা পাতলা মেঘলাভাব থাকবে। তবে আগামীকাল সন্ধ্যা থেকে এই মেঘলাভাবটা বাড়বে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, আমাদের ত্রিপুরায়। এই মেঘলাভাবটা কিন্তু 30 তারিখ রাত্রি থেকে 31 তারিখ সকালের মধ্যে থাকবে। তাতে 31 তারিখ সকালের মধ্যে হালকা পাতলা মেঘলাভাব থাকলেও দুপুরের মধ্যে কিন্তু মেঘলাভাবটা বাড়ার সম্ভাবনা আছে। 31 তারিখ দেখুন দুপুরের মধ্যে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাবটা থাকবে দুপুর থেকে সন্ধ্যা রাত্রি এবং রাত্রির মধ্যে এই মেঘলাভাবটা। তারপর যদি আমরা 1 তারিখের মধ্যে যাই তাহলে কিন্তু 1 তারিখের মধ্যে এই মেঘলাভাবটা বাড়বে, কলকাতা হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। তাদের সারাদিনই এই মেঘলাভাবটা থাকার সম্ভাবনা। 2 তারিখ থেকে একদম মেঘলাভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তবে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বেশি একটা মেঘলাভাব না থাকলেও মোটামুটি থাকবে। 3 তারিখের মধ্যে মেঘলাভাবটা সকালের দিকে থাকবে, বিকালের দিকে পরিষ্কার হয়ে যাবে। এখন জেনে নিচ্ছি তাপমাত্রা। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশ, ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 24। রাত্রের মধ্যে থাকবে 15 থেকে 16 সম্পূর্ণ জেলার মধ্যে আমাদের ত্রিপুরা সহ। তাতে হালকা পাতলা ঠান্ডা থাকবে সম্পূর্ণ জেলাই। আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 10-11, বাংলাদেশের মধ্যে একই রকম 10-11 কাছাকাছি। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 10 থেকে 11। তো মোটামুটি অনেকটা ঠান্ডা থাকবে সকালের দিকে, রাত্রির তুলনায় সকালের দিকে অনেকটা ঠান্ডা থাকবে। তবে শীতের বিদায় নেওয়ার সম্ভাবনা নেই। তো গরম থাকবে শুধু 31 তারিখ থেকে 2 তারিখ, তারপর আবারও ঠান্ডা বাড়বে।